চৈত্র মাসের পাপমোচনী একাদশী। যুধিষ্ঠির নিবেদন করলেন, হে মহাভাগ, ফাল্গুন মাসের 2 একাদশীর ব্রতের কথা শুনলাম এবং চৈত্র মাসের একাদশীগুলির স্বরূপ বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আগে আমি এই সম্পর্কে একটি পাপনাশক কাহিনী শোনাব, যে কাহিনী রাজা মান্ধাত্তার অনুরোধে মহাত্মা লোমশ ঋষি শুনিয়েছিলেন। লোমশ ঋষি বললেন, পুরাকালে অপ্সরাগণ সেবিত চৈত্ররথ নামক বনে, যেখানে গান্ধর্ব কন্যারা আপন দাসদাসীদের নিয়ে গান বাজনা করে বেড়াতেন, সেখানে মঞ্জু ঘোষা নামক এক অপ্সরা মুনিবর মেধাবীকে মোহিত করার জন্য গেল। মুনিবর এই বনেই ব্রহ্মচর্য ব্রতের পালন করেছিলেন। মঞ্জু ঘোষ ওই মুনির ভয়ে এক ক্রোশ দূরেই রইল এবং সেইখান থেকেই বীণা বাজিয়ে মধুর সঙ্গীত শোনাতে লাগলো। ওই মুনি জঙ্গলে ঘুরতে ঘুরতে ওই দিকেই গিয়ে অপ্সরার রূপ ও গানে মোহিত হয়ে কামদেবের হাতে পরাজিত হলেন এবং তারই সাথে দিন কাটাতে লাগলেন। দিন রাত মাস বৎসরের কোনো হিসাব রইল না। একদিন মঞ্জু ঘোষা দেবলোকে যাওয়ার জন্য তৈরি হলেন আর অনুমতিও চাইলেন ওই মুনির নিকট। মেধাবী তখন বললেন যে এখন সকালের সন্ধ্যা বন্দনা শেষ হলে তুমি যেও। অপ্সরা তখন বললেন, মুনিবর, কত সন্ধ্যা বন্দনা তো চলে গিয়েছে, আপনি তার হিসেব রেখেছেন? আমার প্রতি কৃপা করে আপনি সময়ের হিসাব করুন। লোমশ ঋষি বললেন। অপ্সরার কথা শুনে মেধাবীর নেত্র আশ্চর্যকৃত হয়ে গেল। তিনি হিসাব করে দেখলেন ইতিমধ্যে তার 57 বৎসর অতিবাহিত হয়ে গেছে। তখন তিনি ক্রোধ পরবশ হয়ে মঞ্জু ঘোষকে অভিশাপ দিলেন, রে পাপিষ্ঠ, দুরাচারিণী, তরস্যার ক্ষয়কারিণী, তোমায় ধিক, তুমি পিচাসী হও। ঋষির শাপে অপ্সরা পিচাসী রূপ গেল তৎক্ষণাৎ। অবনত মন্তকে ঋষিকে হাত জোর করে প্রণাম দিলেন এবং পাপ মোচনের উপায় জানতে চাইলেন। বললেন, 7টি বাক্য বা 7 পা একসাথে চললে সত্যগুণ সম্পন্ন পুরুষের সাথে মিত্রতা হয়ে যায়। আর স্বামী, আমি তো আপনার সাথে অনেক দিন চলছি, আমার উপর কৃপা করুন। মুনি বললেন, ভদ্রে, আমার কথা শুনো। তুমি আমার তপস্যা নষ্ট করে দিয়েছ, তবুও চৈত্র কৃষ্ণপক্ষের যে শুভ একাদশী আসে তার নাম পাপমোচনী, সমস্ত পাপ হরণ করে নেয় এই ব্রত। তুমি এই ব্রত অবলম্বনে সাপ মুক্ত হবে। এই বলে মুনিবর মেধাবী আপন পিতা চবনের আশ্রমে গেলেন। সেখানে তিনি তার পিতাকে বললেন, আমি এক অপ্সরা সঙ্গদোষে দুষ্ট হয়েছি, এমন কোনো প্রায়শ্চিত্ত উপদেশ করুন যাতে আমি পাপ মুক্ত হই। চবন বললেন, পুত্র, তুমি চৈত্র কৃষ্ণ পক্ষের পাপ মোচনী একাদশী ব্রত অনুষ্ঠান করো, তোমার পাপ রাশির বিনাশ হয়ে যাবে। পিতার এমতো উপদেশ প্রাপ্ত হয়ে মেধাবী ব্রত অনুষ্ঠান করলেন এবং আবার আপনার তপশক্তি ফিরে পেল। ওইদিকে মঞ্জু ঘোষা একই ব্রত সমাপন করে পিচাস রূপ ত্যাগ করে আপন অপ্সরা রূপ পেয়ে স্বর্গলোকে গমন করলেন। রাজন, যে শ্রেষ্ঠ মনুষ্য পাপমোচনী একাদশী করে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। এই ব্রত কথা শুনলে বা পাঠ করলে সহস্র গোদানের পুণ্য মেলে। ব্রহ্মহত্যা, স্বর্ণচুরি, সুরাপান ও গুরুপত্নী গমনকারী মহাপাতক ও এই ব্রতর দ্বারা পাপ মুক্ত হয়। এমনই মহাপুণ্যময়ী এই ব্রত। হরিওম হরিওম হরিওম।